অনেক তো হলো ঘোরাঘুরি, এবার বাড়ি যাওয়ার পালা। আর আজকে হলো সেই দিনটা। অনেক কষ্ট হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, বাড়ি যাওয়ার চিন্তা তো মাথায় আছে। উঠে চাটা করে খেয়ে নিয়েছি। আর ওদের আঙ্কেল দুজনকে নিয়ে কেমন খেলা করছে, আর দুই ভাই বোনের খেলা দেখতেই পাচ্ছ। তারপরে রান্নাবান্নার দিকে যাই। আর হ্যাঁ, আজকে আমি রান্না করিনি, মোটামুটি অষ্টমী দিন রান্না করেছিল। কিন্তু আশিসের বায়না ছিল যে আমার হাতে নাকি আলু পরোটা খাবে। আর সকালবেলাতে আলু পরোটা বানানোর জন্য লেগে পড়েছি। আমাদের ট্রেন ছিল ওই বেলা 12টার মধ্যে। তো এখান থেকে যা মানে মোটামুটি যেতে টাইম লাগে ওই 20 মিনিট মতো। ওই 11:30টার দিকে বেরোলেই হবে। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, আলু পরোটা বানানোর জন্য লেগে পড়েছি। এখানে আমি মশলাটা কষছিলাম, তা করতে তোমাদের দাদাভাইকে একটা কাজে লাগিয়ে দিলাম। বসে থেকে লাভ কি, কাজ করো। আলুটা ম্যাশ করতে ওকে লাগিয়ে দিয়েছি। আর ও দেখতে পাচ্ছ আলুটা কত সুন্দরভাবে ম্যাশ করছিল। আর হ্যাঁ, এই শাকটা দেখতে পাচ্ছ, এটা হলো ব্রাহ্মী শাক। এটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো, অনেক পুষ্টিকর। তারপরে রান্নাবান্না তো হয়ে গেছিলো, মেয়েকে একটু ভাত খাইয়ে নিচ্ছি, কেননা দুপুরবেলা ভাতটা টেনে পাবে না। তো ওকে ভাতটা খাইনি, ওকে রেডি করে দিয়েছি। আর দুই ভাই বোনে ভালোবাসা দেখতে পাচ্ছ, দিদি তার ভাইকে কলা খাইয়ে দিচ্ছিল। তারপরে ওদের ভালোবাসার কথা দেখলে তো হবে না, আমাকেও রেডি হতে হবে। রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের ট্রেন এখানে এসে রেডি হয়েই ছিল এক কথায়। ট্রেনে উঠে পড়েছি, লাগেজগুলো প্যাকিং করা ছিল। লাগেজগুলোকে সব ঠিকঠাক জায়গায় রেখে দেওয়ার পর আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, কেননা ট্রেনের ভেতরে এত গরম ছিল, ট্রেনে থাকা যাচ্ছিল না। তারপর সবাইকে বাই বাই করে ট্রেনে উঠে পড়লাম, আর ওদেরকেও আমি বাই বাই দিয়ে দিলাম। অনেক কষ্ট হচ্ছিলো। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে ওদের সঙ্গে চলে যাচ্ছিলো। তারপর একটু পর দেখবে ওর কাঁদনটা কেমন। আর আশিসের সঙ্গে একটু গল্প করছিলাম, তারপরে ওকেও বাই বাই দিয়ে দিলাম। আর এখন আমার মেয়ের কাঁদনটা তোমরা একটু দেখো, প্রচণ্ড কান্নাকাটি করছিল। কান্নাকাটি করবে নাই বা কেন, যেদিন থেকে যেয়েছি সেদিন থেকে ওই বাচ্চাটার সঙ্গে এত খেলা করছিল, এত মিল হয়ে গিয়েছিল। তারপরে তাই এই যে ট্রেনটা ছেড়ে দেওয়ার পর অনেক রাত হয়ে গিয়েছিলো, এখন বাজে প্রায় রাত 9টা মতো। ঘুম থেকে আমার মেয়ে এখনই উঠলো, আর সবাই মিলে গল্প করছিলাম। তোমাদের দাদাভাইকে তো দেখালাম, ও তো ফোন দেখতে ব্যস্ত, আর আমি আমার মেয়ের সঙ্গে টাইম পাস করছিলাম। তারপরে ওর খেতে ইচ্ছা করলো ঝালমুড়ি। ওকে ঝালমুড়িটা খাওয়া দাওয়া করার পর আমরা রেডি হয়ে গেছি। এই যে ট্রেন থামার অপেক্ষা করছি। এখন বাজে প্রায় 11:50 মতো, আর 10 মিনিট পর ট্রেন থামবে। ট্রেন থামার পর আমার বাবা আমাদেরকে নিয়ে চলে আসে, এবং বাড়ি চলে আসার পর খাওয়া দাওয়া করে শুতে চলে যায়। এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট।